ওয়েল হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ শ্রীকাঞ্চন। আর আজকে অ্যাকচুয়ালি পুরী ট্যুর গাইড দিচ্ছি একটা। পুরী কেন দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। সামনে আসছে দোল, আর দোলে পাওয়া গেছে দুটো ছুটি। তাহলে একটা রোববার আর দুটো ছুটি, যখন 14-15 ছুটি আছে, তা 13 তারিখ বা 17 তারিখ একটা ছুটি নিয়ে একটা ভালো ট্যুর প্ল্যান করা যেতে পারে। আর পুরীর থেকে ভালো জায়গা হয় না। শান্তিনিকেতন তো মোটামুটি সবাই যায়। আমি একটা ছোট করে লাস্টে ভিডিওতে শান্তিনিকেতনের ব্যাপারে একটু বলে দেবো। তো পুরীটা এই জন্য বলছি যে দোলও খেলা যায় আর একটু সমুদ্রের মজাটাও নেওয়া যায়। তো চলো ভিডিও ফালতু লম্বা না করে পুরী ট্যুর গাইড করি স্টার্ট। তো তো দেখো, দুটো অপশন দিচ্ছি। ফার্স্ট একটা একটা অপশন তো মোটামুটি ক্যান্সেলই ধরে নাও, হবে না, চান্সেস খুব কম। সেটা হচ্ছে ট্রেনের অপশন। তো ট্রেনে যদি কেউ যায়, তখন এখন কিরকম টিকিট পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, খুব অবস্থা খারাপ টিকিটের। তো যদি কেউ ট্রেনে যায় তাহলে রাতের ট্রেন ধরো। রাতের ট্রেন এই জন্যই বলবো যাতে ভোরবেলা পৌঁছে যেতে পারো, আর ভোরবেলার পর তুমি একটু টাইম অ্যাডজাস্ট করে হোটেলে ঢুকে যেতে পারো। হোটেল এমন নিও যাতে কি বলবো, 24 আওয়ার্স চেক ইন হয়, যাতে সকালবেলার দিকে চেকিংটা নিতে পারো। বলে দেবে যে আমার এরকম আহ, রাত্রিবেলা জগন্নাথ এক্সপ্রেস আছে, আমি পুরী এক্সপ্রেস আছে, রাত্রিবেলা যাব। তো আমার ওই টাইমটা একটা অ্যাডজাস্ট করে, যাতে সকালবেলা 7টা 7টা বা 6টা 7টার সময় যে চেকিংটা করবে, তুমি 6টা নাগাদ যদি চেকিং করো, তাহলে যেটা যেন করতে দেয়, এটা একবার কথা বলে নেবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি রাতে ট্রেন ধরো, তাহলে তো তোমার ডেট মানে 13 তারিখ রাতে ট্রেন ধরলে ডে 1-এ তুমি ট্রেন ধরছো। ডে 1 মানে 13th ট্রেনে থাকবে। আর ডে 2 তুমি পৌঁছে যাচ্ছ 14th। ঠিক আছে, ওখানে পৌঁছে যাচ্ছ তুমি পুরীতে, ডে 2 পুরীতে। ঠিক আছে, এটা ডেট তুমি দিয়ে দিচ্ছি আমি। ট্যুরের ডেট হচ্ছে 13/3/2025। সো এইবার ডে 1 হয়ে গেল, ডে 2 হয়ে গেল। এবার ডে 2 পুরীতে তুমি কি করছো? পুরীতে প্রথম দিন ডে 2 হচ্ছে দোল। তো চুটিয়ে দোল খেলো, সকালবেলাটা দোল খেলতে পারো। সেদিনকে দোল আসছে। তো দোল টোল খেলে নিয়ে তোমরা রেস্ট ফেস্ট করো আরামসে। সন্ধ্যেবেলা যদি ইচ্ছা হয় তাহলে তো মন্দির থেকে ঘুরে আসতে পারো। এবার সন্ধ্যেবেলাটা আমি এই জন্য বলছি যেন মন্দির থেকে ঘুরে আসতে, কারণ মানে কি বলবো, উম একটু ভিড় কম থাকবে, বুঝেছো? এটা হচ্ছে একটা বড় ব্যাপার। ডে 3, এটা হচ্ছে 15 তারিখ। সাইট সিইং করে নাও। এবার সাইট সিইং কেন, সাইট সিইং যারা করেনি তাদের জন্য সাইট সিইং, আর যারা করেছে তারা যদি মনে করে আরেকবার ঘুরে নেবে, তা তাদের জন্য সাইট সিইং, কোনো অসুবিধা নেই। এবার সাইট সিইং এ দেখো, সাইট সিইং এ আছে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি আছে, খণ্ডগিরি আছে, আর এ আছে কি বলে, কোনারক, আর চন্দ্রভাগা বিচ। টাইম একটু অ্যাডজাস্ট করে নিয়ে বেরোবে, সকালের দিকে বেরিয়ে পড়বে। উদয়গিরি খণ্ডগিরি মর্নিং টাইমটাই বেস্ট হবে, হচ্ছে মর্নিং। কারণ ট্রাফিকও পাবে না, আর হচ্ছে মানে কি বলবো, একটুখানি গরম কম থাকবে। কোনারক দিনের বেলা তুমি লাঞ্চের পর করো, আফটার লাঞ্চ। এগুলোতে টাইম লাগবে, এই দুটোতে টাইম কনজিউমিং। ঠিক আছে, আমি এখানে নন্দনকানন জু রাখিনি, কারণ নন্দনকানন জু অনেকে যাবে অনেকে যাবে না, আবার ওটা আবার একটা 1 ডে সিঙ্গেল ট্যুর হয়। তো ওটা আমি এই জন্য রাখিনি। কোনারক আফটার লাঞ্চ করলে, আর এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, হচ্ছে সানসেট। সানসেটটা দেখা যেতে পারে চন্দ্রভাগা বিচ থেকে, খুব সুন্দর বিচ, খুব সুন্দর বিচ। আর ওই মানে বলতে কি, সানসেটটা ভালো দেখা যাবে ওখান থেকে। এটা হয়ে গেল 15 তারিখ। 16 তারিখ তো ব্যাক করে গেলাম। 16 তারিখ আবার ডে 4 6 হচ্ছে 16। সেদিনকে সমুদ্রে চান টান করো, দিয়ে সন্ধ্যেবেলা দিকে বেরিয়ে যাও, বা একটু দুপুর দুপুর বিকেল বিকেল বেলা দিকে বেরো।
বেরিয়ে ফিরে যাও। তো হোটেলের সাথে ওরকম ভাবেই কথা বলে নেবে যে আমরা বিকেলবেলা বেরোবো বা সন্ধ্যেবেলা বেরোবো, ওই রকমই টাইমিং রাখতে। তো তাতে এইদিকে দেখো পুরীতে মানে 14 তারিখও তুমি সমুদ্র পাচ্ছ, আর 16 তারিখও সমুদ্র পাচ্ছ। এবার যদি কেউ ডে 3-তে সাইট সিইং না করে, তাহলে সে 15 তারিখও চান টান করবে, দোল খেলবে, হোলি খেলবে, যেটা যেটা খেলার খেলো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার যেদিনকে 14 তারিখে যদি হয় তাহলে একটু মন্দিরটা ঘুরে নিও, কেন যদি 15 তারিখ সাইট সিইং করো তাহলে মন্দির যেটা যাওয়াতে খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, মন্দির চত্বর তো তোমার ওই মন্দিরের এখন তো মন্দির চত্বর অনেক বড় করে দিয়েছে, তো আশপাশে কোথাও রিক্সাও ঢুকতে দেয় না, এখন অনেক ঝামেলা এখন মানে অনেকে। এবারে ভিড়ও বাড়বে, তো সেই মতন প্ল্যান করে তারপর গিয়ে করো। চন্দ্রভাগা বিচে সানসেটটা দেখতে পারলে সুবিধা, মানে সুবিধা মানে ভালো লাগবে, ফটোগ্রাফির খুব ভালো অপশন আছে। আর কোনারক টেম্পলটা কিন্তু দিনের আলোতে দেখো, অনেক কিছু যাচ্ছে, অনেক ডিটেলিং আছে, দিনের আলোতে দেখা ভালো। কিছু মিস করেছি না? আচ্ছা, এবার আসছি হচ্ছে ট্রেনটা ক্যান্সেল করি। ট্রেন ক্যান্সেল করি, গাড়ি, কার और বাইক, কার আর বাইক যদি হয়, কার আর বাইক, কার আর বাইকের ব্যাপারটা বাইকে আসি। তাহলে কখন বেরোবে? দেখো, কার আর বাইকের একটা ব্যাপার, আমি ট্যুর করি, তাহলে আমি 13 তারিখটা ইনক্লুড করবো। কেন বলছি দেখো, বুঝতে পারো, তাহলে 13 তারিখে সকালবেলা বেরোলে, ভোরবেলার দিকে একদম 3টে নাগাদ বেরিয়ে পড়লে, বেরিয়ে একটু কম স্টপেজ নিয়ে যদি গাড়িটা চালানো যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে। স্পিডে চালাবে না, এভারেজ স্পিড মেনটেন করো 80-90, কম স্টপেজ নিয়ে হলো তুমি 9 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। কম স্টপেজ বারবার যদি দাঁড়াতে থাকো তাহলে হবে না, যদি মোটামুটি 2 বা 3টে স্টপ দাও তাহলে মানে 9 ঘন্টায় ঢুকবে, পরিষ্কার কথা। ঠিক আছে, আমি যদি বেরোই আমি রাত্রিবেলা বেরিয়ে পড়বো, 12টার সময় বেরোবো, খাওয়া দাওয়া সেরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রি 12টায় আমি গাড়ি স্টার্ট দেবো। 13 তারিখে রাত্রি 12টায় স্টার্ট দেবো, যাতে আমি আমি 12 তারিখে রাত্রি 12টায় স্টার্ট দেবো, ভুল বলেছি। তখন আমি 13 তারিখে গাড়ি বাইক নিয়ে বেরোয় ওই 13 তারিখে রাত্রি সকাল 12টা ধরে নাও, ওই রাতটা আমি সারা রাত ড্রাইভ করে সকালবেলা মর্নিং এ আমি 13 তারিখে ঢুকে যাচ্ছি পুরীতে। তো আমি একটা এক্সট্রা দিন পাচ্ছি হাতে। এটা আমি তাদের জন্যই করেছি যারা ছুটি নিচ্ছে না। যদি ছুটি ম্যানেজ করতে পারো তাহলে 13 তারিখে ভোরবেলা বেরোতে হবে, এই একটা ফ্যাক্টর নাগাদ। ঠিক আছে, এটা আমি বলে দিলাম। তাহলে 13, 14, 15 3টে দিন পাচ্ছ। 16 তারিখ তুমি রিটার্ন করে 17 তারিখ অফিস জয়েন করে নিলে। ঠিক আছে, মানডে আছে, সকাল সকাল একদম পুরী থেকে মাথা ঠেকিয়ে জগন্নাথ দেবের কাছে আবার এসে অফিস, দৈনন্দিন জীবন যেটাকে বলে। এইবার আসছি হচ্ছে গাড়ি বাইকের। এবার রাস্তার ব্যাপারে একটুখানি বলে দিই ইনফরমেশন। দেখো, ভুবনেশ্বরের আশেপাশে হচ্ছে কাজ হচ্ছে রাস্তা, ঠিক আছে, তো সেই অনুযায়ী একটুখানি সতর্ক থাকবে ওই জায়গাটা। আর বাকি রাস্তা পরিষ্কার, কোনো চিন্তা করার কিছু নেই। একটু রাশ থাকবে এবারে দোলে পুরীতে, তো সেটা একটা বড় ব্যাপার, এটা সিজন ধরে নিতে পারো। আর যদি গাড়ি বাইক নিয়ে যাও তাহলে কোনারক, চন্দ্রভাগা বিচ, এই উদয়গিরি খান্ডগিরি তো কোনো লাগছে না। উদয়গিরি খান্ডগিরির ব্যাপারে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনলাইন টিকিট, কোনারকও অনলাইন টিকিট কেটে দিতে পারবে, এএসআই এর ওয়েবসাইট থেকে কাটা যাবে। ঠিক আছে, আরামসে অনলাইন টিকিট কাটো, কোনো ঝামেলা নেই, মানে নমিনাল ফিজ নেয়। অনলাইন টিকিট করে নিয়ে ওই অনলাইন টিকিট দেখিয়ে ঢুকে যাও, কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, কিছু নেই। একটু ওয়েবসাইটটা আমি পারলে লিখে দেবো ভিডিওর এখানে যে কোন কোন ওয়েবসাইটে তুমি অনলাইন টিকিট কাটতে পারবে। ঠিক আছে, আর চন্দ্রভাগা বিচে টিকিট ফিকিট লাগবে না, আরামসে যাও, কোনো অসুবিধা নেই, গাড়ি পার্ক করো সামনে, বিচে নেমে যাও। ঠিক আছে, আচ্ছা, বাইক নিয়ে যাবে তো একই ব্যাপার, রাত্রিবেলা বেরো। যদি ফ্যামিলি নিয়ে মানে বউ নিয়ে যাও, আমি বলবো রাত্রিবেলা হাইওয়ে অ্যাভয়েড করতে। যদি সিঙ্গেল থাকো, একা যদি যাও, বউ নিয়ে ট্রাভেল করো বা গার্লফ্রেন্ড নিয়ে ট্রাভেল করো, করো না রাত্রিবেলা ট্রাভেল, দিনকাল খারাপ। বেটার যে সকালবেলার দিকে বেরো। আর যদি গ্রুপ থাকে তাহলে যাও, কোনো অসুবিধা নেই, চার পাঁচটা বাইক একসাথে গেলে কোনো অসুবিধা হবে না। রাত্রিবেলা গাড়ি বাইক নিয়ে আমি বলবো হাইওয়েতে না, দরকার নেই যাওয়ার, একটুখানি বেটার কি নিজের সেফটি নিজের কাছে। আচ্ছা, এই দুটো এইসব হয়ে গেল। এবার আসছি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যদি ট্যুরটা বলি তাহলে শান্তিনিকেতন ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে, শান্তিনিকেতনে যারা যাবে তারা সকালে বেরিয়েও ভোরবেলার দিকে, বেলার দিকে কিন্তু রাস্তা জ্যাম হতে শুরু করে দেয়, সবাই লেট, বাঙালি মানে লেট। আর শান্তিনিকেতনে কিন্তু গাড়ি নিয়ে ট্রাভেল করা মানে ভেতরে ঘোরা খুব সমস্যা, প্রচন্ড জ্যাম হয়, প্রচন্ড জ্যাম হয়, প্রচন্ড জ্যাম হয়, ধরে নাও। তো বেটার পায়ে হেঁটে ঘুরো।
ওটা এই দুটো ইনফরমেশন দিয়ে দিলাম। বাকি যাও এনজয় করো, দোল ভালো করে কাটুক। চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লেগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি একটা জোগাড় টোগাড় করে বানালাম এটা, ঠিক আছে? এনিওয়ে চলো, টাটা, বাই।